এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো এই যে সকাল সকাল আজকে আমার স্নান ধান করা কমপ্লিট। দেখবে সকাল সকাল স্নান করে নিতে পারলে সারাদিনের একটা বড় কাজ কিন্তু হয়ে যায়। এটা হয় কিন্তু হয় ঠিকই, কিন্তু কি বলতো, এই তো গরমের সকাল, সারাটা দিন যে কি করে কাটাবো সেটাই ভাবছি। থাকে আরেকবার না হয় স্নান করে নেব। তো এদিকে দেখো স্নান ধান করে এদিকে সিঁদুরটা পরে এবারে যে প্রণাম করে নিলাম। আর বাইরে কিছুটা দেখলেই কয়েকটা কাপড় ধুয়েছিলাম, ওগুলো মেলে দিয়ে তারপর কাল রাত্রিবেলা যে দই পেতেছিলাম, এই যে দেখো দইটা কি সুন্দর হয়েছে। তো এবারে দইগুলোকে এখন ফ্রিজের মধ্যে ভরে রাখবো। এরকম দুপুরবেলায় যদি একটু ঠান্ডা ঠান্ডা দই হাতে পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হবে না, এতটা ভালো লাগবে দেখবে। আর দই তো আমাদের শরীরের জন্য খুবই ভালো। সারা দিন কাজ করার পর দুপুরবেলা একটু রেস্টের টাইম স্নান টান করে পুজোটা দিয়ে এসে যখন বসবো, সে যদি হাতে এরকম একটা দইয়ের বাটি পাই তাহলে তো কোনো কথা হবে না। আর এদিকে ও হাঁটতে বেরিয়ে নিয়ে আসলো বাঁশকুড়ুল, তারপর এদিকে তিত বেগুন যে বলি ওগুলি নিয়ে আসলো, আর নিয়ে আসলো বেল। তো আজকের বেলগুলো খুবই ভালো। একটা বেল নিয়ে এদিকে দেখো বেল পানাও করে নিলাম, অনেকটা হয়েছে। বেল ভালো হলে না এরকমটাই হয় দেখবে, আর বেল যদি খারাপ হয় যেই দেখবে ভালোও লাগে না খেতে। তো দেখো অনেকটা বেলে হয়েছে, একটুখানি আবার রয়েও গেছে বাটিতে। যাকে এটা বেশি একটা না, তারপরেও ও কিন্তু আবার পরে এটা খেয়ে নিয়েছে, খুবই নাকি টেস্ট হয়েছে। তারপর ওদিকে ওকে দিয়ে তারপর আমি ওদিকে নিয়ে নিলাম। আমি বেলপানাটা খেয়ে কালকে রাত্রিবেলাতেও কাঁঠালটাকে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম। কাঁঠাল তো কেটে এনেছিল তোমরা দেখলেই, ছেড়ে একটু পরিষ্কার করতে লাগে তো তাই। তো এদিকে দেখো সকালবেলায় তাই কাঁঠালটা একটু ভাপে বসিয়ে দিলাম। তো ভাপ দেওয়া আমার হয়ে গেছে। আর এদিকে বাদামগুলো যে নিয়ে এসেছিলো, বাদামগুলো এবার ভাজি করে নেব। কালকে রাত্রিবেলায় করতাম, যেন কাঁঠালগুলো পরিষ্কার করার পর আর ভালো লাগছে না, তো তাই ভাবলাম কিছু হবে না, কাল সকালে করে নেব। তো এবারে দেখো বাদামগুলো ভালো করে একদম ভাজি করে নেব। আর কাঁঠালটা এখন দিয়ে রাখলাম ঢাকি, ঢাকাটা দিয়ে রাখলাম। এবারে জলটা ফেলে কাঁঠালটাকে জায়গা মতো রেখে এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। তোমরা জানোই সকাল সকাল আমার ঘরে ভাতটা বসাতে লাগবে, যেহেতু আমার সকালবেলায় খাওয়া দাওয়ার আছে, ও খেয়ে দোকানে যাবে, তো সেই তো সকাল সকাল আমার ভাতটা বসাতেই লাগে। আর ভাতটা যদি পরে বসায় না, সে যেন আমার কোনো কাজের তালমিল পায় না। চাটা নামিয়ে ভাতটা বসিয়ে দিই। তবে আজকে চা হয়েছে না, তো চা হয়নি তো কি হয়েছে, এই যে এখন বসিয়ে দিলাম, বাদামটা ভাজি করে নিচ্ছি। আর এদিকে কাঁঠালটা নামিয়ে দিলাম। তো এবার এদিকে আমি এখন ভাতটা বসিয়ে দিলে ব্যাস। আর ওইদিকে দেখো আমি কিন্তু তরকারি বসিয়েও দিলাম। আজকে না কাঁঠালটাকে দুইভাবে রান্না করব। সবসময় তো বরের পছন্দের রান্না করি, নিজেরটার দিকে তো আর খেয়ালই করি না। এটা দেখবে প্রত্যেকটা মেয়েই কিন্তু বিয়ের পর আমরা এরকমটাই করি। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সে সবার পছন্দের খেয়াল রাখতে রাখতে নিজের পছন্দের কথা যেন খেয়ালই থাকে না। তো আজকে তাই ভাবলাম না, দুজনের পছন্দেরই এটা থাকবে, ওরটাও কেন আবার বাদ যাবে। তো ওর জন্যও করবো, আমার জন্যও করব। তো সবটা তোমাদের সাথে তো শেয়ার করবই। তো একটা নিরামিষভাবে কাঁঠাল রান্না করব, আর একটা হলো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব, কারণ ও নিরামিষটা ভালোবাসে আর আমার আবার পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো লাগে। তো তার জন্য দুইভাবে করব, রান্নাটাও একটু সময় লাগবে। তো সকাল সকাল তো স্নান করে নিয়েছি, এবারে ঝটপট রান্নাটা করে নিতে পারলে বেশ। তো এদিকে দেখো বাদামগুলো তো ভাজা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে এই যে এটার মধ্যে নিয়ে নিলাম। আর এদিকে এখন এইভাবে বাদামের যে খোসাগুলো এইভাবে দেখো হাত দিয়ে ভালো করে একদম কষলিয়ে নিচ্ছি, নিয়ে এইভাবে ঝাড় দিয়ে দিয়ে ফু দিয়ে দিয়ে ইয়ে করে নেব। দেখো আমি কিন্তু ঝাড় দিতে পারি না, এই যে অনেকে কুলু দিয়ে চাল ঝাড়ে না, চাল ঝাড়ে বা অন্য কোনো কিছু একটা ঝাড়তে পারে, কিন্তু আমি তো ঝাড়তেই পারি না। তো এভাবে না ফু দিয়ে দিয়ে আমি এটা করলাম। তারপর বাদাম একটা খেয়ে দেখলাম বাদামটা ভাজি হয়েছে কিনা, ঠিকঠাকই হয়েছে। তো এবারে দেখো বাদামটা কৌটোর মধ্যে ভরে রাখছি। আর নিরামিষ কাঁঠালটার মধ্যে তো একটু বাদামের গুঁড়ো করে দেবো। তো কিছুটা বাদাম আবার এখানটাই রেখে দেবো যাতে গুঁড়োটা করে দিতে পারি। আর এদিকে কিন্তু আমার আদা কাঁচা লঙ্কা ওগুলো বাটা হয়ে গেছে। তো রসুনটা বাটতে লাগবে, তো রসুনটা বাটবো। তার আগে ফার্স্টে বসিয়ে দিলাম এই নিরামিষ কাঁঠালটা, যাতে ও সকালবেলায় কাঁঠালটা দিয়ে খেয়ে যেতে পারে। তো এদিকে দেখো এই যে কৌটোর মধ্যে রেখে দিলাম। আর এই যে দেখো এবারে কাঁঠালটা এখন বসিয়ে দেবো। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু দেখো কতগুলো নিয়েছি, যেহেতু দুইটা তরকারি হবে তাই। এক তরকারি হলে কিন্তু এতগুলো আলু লাগতো না, কিন্তু তরকারিটা তো পাট পাট হবে, তাই জন্য এইরকমটা। তো এদিকে দেখো কাঁঠালগুলো দিয়ে দিলাম। এখানে 500 গ্রামের মতো মনে হয় কাঁঠাল এনেছিল, তো এটা থেকে অর্ধেক অর্ধেক করে নিয়েছি। এই 250-250 মতো হবে। 500 কাঁঠাল তো আর হয়নি, ছাড়িয়ে ছড়িয়ে তো মনে হয় 400 মতো রয়েছে। তো এটা থেকেই কিছুটা দিচ্ছি। তো এবারে দেখো কিছুটা আলুও দিয়ে দিচ্ছি অর্ধেকটা। তো আগে নিরামিষটা করে নিলে কি বলো তো, ওইদিকে খাওয়া দাওয়া করে যেতে পারবে দোকানে, তাহলে আমি আর অন্য কোনো কিছু আর করতে লাগবে না। কাঁঠালটা হয়ে গেলে তো কাঁঠালটা দিয়ে খেয়ে যেতে পারবে, তাই। তো এদিকে দেখো এবারে নুনটাও দিয়ে দিলাম। আর বাদ বাকি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সমস্ত কিছু আমি আদা আর কাঁচা লঙ্কাটা যে বাটলাম ওইটার মধ্যে নিয়ে একদম জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলা না আগে থেকে যদি একটু ভিজিয়ে তরকারির মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এবারে দেখো
তরকারিটা ঢাকা দিয়ে এদিকে যে কয়েকটা মানে বাসন পড়লো, তো এগুলো এখন ধুয়ে নিচ্ছি। না হলে না একসাথে কতগুলো বাসনের মানে পাহাড় জমে, জানো তো, তাই কিছু কিছু করে না আমি ধুয়ে রাখি। তো এদিকে দেখো আরও কতগুলো তো আছে, তো এগুলো এবারে ধুয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা এদিকে গেলো বাথরুমে। তো এবারে দেখো ডিমগুলো নিয়ে এসেছিলো, তো এবারে ডিমগুলো না এই বক্সের মধ্যে ঠিকঠাক রাখা যাচ্ছিলো না, তো তার জন্য ভাবলাম যে না এটার মধ্যে নিয়ে নিই। আমার ডিম রাখার কিন্তু আরেকটা বক্স আছে, কারণ আমার ফ্রিজের মধ্যে না ডিম রাখার ট্রেটা দিইনি, তো তার জন্য এরকম বক্সের মধ্যে আমার রাখতে লাগে। তো দেখো এই বক্সটার মধ্যে একদম পুরো এঁটে গেছে। তো এবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন গরমকাল বলে ডিমটাও ঘরের মধ্যে কম খাওয়া হচ্ছে। শীতকালে দেখবে গরম গরম ভাত সাথে যদি ডাল আর ডিম অমলেট থাকে তাহলে খেতে কিন্তু ভালোই লাগে। আর দইগুলো দেখো উপরে একদম কি সুন্দর সাজিয়ে রাখলাম। তারপর এবারে দেখো এদিকে তো রান্নাবান্না হচ্ছে, আর এদিকে দেখো এবার আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। সবসময় এরকমভাবেই না আমি সংসারের কাজগুলো করি, রান্না বসিয়ে মানে ওই ঘর বলো, বেডরুমের কাজ বলো, রান্নাঘরের কাজ বলো, সমস্ত কাজ বাস এইভাবেই সেরে রাখি। কারণ এই যে এত পরিমাণে হাড় কাঁপানো গরম দেয়, সেই গরমের মধ্যে 12টা লাগিয়ে যে রান্নাঘরে কাজ করব সেটা সম্ভব হয় না। রান্নাঘর বলো ওই ঘর বলো, 12টা লাগিয়ে যে কাজ করব সেটার আর জো নেই। তো তার জন্য কি করি, সমস্ত কাজগুলো চেষ্টা করি সবসময় সকাল সকাল করে নিতে, যাতে একদম 11টার মধ্যে সংসারের সমস্ত কাজ বাস কমপ্লিট করে নিতে পারি। যদিও সবসময় সম্ভব হয় না, কারণ একটা সংসারে তো শুধু রান্নাবান্না থাকে না, অনেক কিন্তু কাজ থাকে। তো ভিডিওতে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। সমস্ত কাজ বাজ তো আর শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, আর সব কিছু আবার শেয়ারও করতে পারবো না। তো তার জন্য মানে যতটুকু পারি ততটুকু শেয়ার করি। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, সেটা একমাত্র আমরা ঘরের গৃহিণীরাই বলতে পারি। তো এবারে দেখো এই জায়গাটা এখন একটু মুছে নিচ্ছি, যেহেতু আমার তরকারি পাতি কাটাকুটি হয়, এখানে মশলা বাটাবুটি হয়, তো এই জায়গাটা আমার মুছে মাছে রাখতেই লাগে। তো এদিকে জায়গাটা মুছে তারপর এদিকে দেখো ভাবছি এখন একটু বেসিনটা পরিষ্কার করে নেব। বেসিনটা বাসনটা মাজতে গিয়ে দেখছি যেন একটা কীরকম পিছলে হয়ে আছে। আমার আবার বেসিন যদি একদম পুরো পিছলে হয়ে থাকে না, আমার ভালো লাগে না। সেই দেখলেই সাথে সাথে বেসিনটা করতে লাগবে, পরিষ্কার করতে লাগবে। তো স্টিলের বেসিনটা তো আমার আলাদা করে পরিষ্কার করা হয়, ওটার আলাদা করে ব্রাশ রাখা আছে। আর এটার তো আমি যে বাসন মাজি এই স্কচব্রাইটটা দিয়ে করি, কারণ এটার মধ্যে তো আমাদের হাত মুখ ধোয়া হয় না, এটার মধ্যে শুধু আমাদের বাসন আর তরকারি পাতিগুলো দই, অতটুকুই। তারপরেও কি বলো তো, তেলটা পরে তো মানে কড়াই টড়াই যখন মাজি, তো তেল সাবান পরে এরকম কিন্তু একটা আঠা হয়ে থাকে। তো তার জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো একদম মেজে নিলে দেখবে স্টিলের বেসিন বলো আর এরকম টাইলসের বলো, দেখবে মেজে ঘষে নিলে একদম পুরো চকচকে হয়ে থাকে। তবে স্টিলের বেসিনটা না নোংরাটা হয় কিন্তু তাড়াতাড়ি, দেখবে যেই তাড়াতাড়ি নোংরা হয়। তো পরিষ্কারটাও রাখতে লাগে, না হলে তো বিশ্রী লাগে বলো। বেসিন যদি দেখতে এরকম লাগে, সেই হাত ধুতে গেলেই একটা বিশ্রী ব্যাপার লাগে। তো তার জন্য সবসময় পরিষ্কারই করতে লাগে। তো এবারে দেখো সাইড ফাইডগুলো একদম ভালো করে মুছে দিয়েছি। বেসিনে যতই বেসিনটা গর্ত হোক না করে, দেখবে কাজ করতে গেলে না সাইড ফাইড দিয়ে কিন্তু জল পড়বে, আর এরকম জল পড়ে যদি শেষ হয়ে থাকে আমার আবার ভালো লাগে না। তো তাই সাইডগুলো একটু মুছে দিলাম। দিয়ে এই যে দেখো কালকে আমসত্ত্বাগুলো একটা থালার মধ্যে দিয়ে দিলাম। তো আমসত্ত্বাগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর দেখো পুরো একদম বাজারের আমসত্ত্বর মতো যেন দেখতে লাগছে। কি সুন্দর হয়েছে কাঁচা আমসত্ত্ব, যে কেউ বলবেই না। তো ভালো করে এভাবে কেটে তারপর শুকিয়ে নিচ্ছি। এমনি তো শুকিয়ে গেছে, তারপরে এভাবে কেটে দিয়েছি, কারণ এটা না আমি আমার মায়ের জন্য একটা পাঠাবো, একটা আমার জন্য রাখবো আর একটা মার জন্য। তো আগে তো আমাদের বাড়িতে খুবই দেওয়া হতো, আমার বিয়ের আগের কথা বলছি। তো তারপর তো আর আমাদেরও বিয়ে হয়ে গেছে, আর মাও অসুস্থ হয়ে গেছে, এগুলো আর করা হয়নি। আর এখন তো বাড়িতে একটা আম গাছ আছে, যদিও এবছরে নাকি এটার মধ্যে আবার আম ধরিনি। ভেবেছিলাম এই বছরে ওই বাড়ি থেকে আম নিয়ে আসবো, এনে এইভাবে আমসত্ত্বটা দেবো। কারণ আমার এখানেও আম গাছ নেই। আমার শ্বশুর বাড়িতে আগে ছিল একটা গাছ, দুটো গাছ ছিল, তো এখন আর নেই। তো সেই বাজার থেকে নিয়ে আসলে তারপরে দিতে লাগবে। তো সেই মাকে বললাম, তো মা বলছে নাকি বাড়িতেও নাকি এবার আম ধরেনি। না হলে একটা গাছের আম আমাদের আছে, এতটা টক, পাকলে তো খাওয়াই যায় না, একদম পুরো ফেটে নষ্ট হয়ে যায়। তো কাঁচা অবস্থায় যা খাওয়া যায়, কত মানুষটা নিয়ে আমসত্ত্ব বলো আচার বলো কত কিছু করতো, এবছরে নাকি হয়ইনি। তো এবারে দেখো বছরে যে বলেছিলাম আমি আনবো, আমার বোনও বলেছিল নেবে, সে তাই মনে হয় আমটাই ধরেনি। আর অন্য সময় ধরে থাকে, সে আমরা আবার আনার কথা মনেই হয় না আমাদের। তো এদিকে দেখো এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, পা রাখার মতো অবস্থা নেই, তারপরেও নোংরা তো দেখতে পারি না, ঝাড়টা দিতেই লাগবে, তো তাই ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কুলাটার মধ্যে দিলাম, তো একদম দেখবে ঝটপট আরও শুকিয়ে যাবে। তো এদিকে দেখো এবারে ঝাড়টার দিয়ে এসে এবারে যে সকালবেলায় বাসনগুলো মাজলাম, এগুলো তো শুকিয়ে গেছে। তো এগুলো দেখো এবারে একটু গুছিয়ে গাছিয়ে রাখছি। ঝাড়টা দিয়ে কিন্তু আমি কিছুটা সময় রেস্ট করেছিলাম, তারপরে কিন্তু আসলাম এই কাজগুলো করতে। তো এই যে দেখো কড়াটরা যা আছে সমস্ত বাসনকুসন গুছিয়ে রাখবো, কারণ এই যে দুপুরের আবার খাওয়া দাওয়া হবে, তো খাওয়া দাওয়ার পর তো আবারও বাসনকুসন পড়বে, তো তার জন্য গুছিয়ে রাখলাম। তো
তো এবারে ফ্রিজটা খুলে একটা বাটি দই নিয়ে নিলাম। এবারে এখন একটা বাটি দই খাবো। বললাম না, সারা দিনের কাজ করার পর এরকম কেউ যদি হাতে একটা বাটি দই ধরিয়ে দেয় তাহলে তার চেয়ে শান্তি মনে আর কোনো কিছু নেই। তো আমাকে তো আর ধরে দেবার কেউ নেই, সে আমাকে আমারটা আমাকে নিজেকেই নিয়ে খেতে লাগবে। তো তাই নিজেই নিয়ে খেয়ে নিলাম। খেয়ে তারপরে যে দেখো এবারে কাপড় চোপড়গুলো তো শুকিয়ে গেল। স্নান করা আর আধ ঘন্টা পরেই দেখবে কাপড় চোপড় সমস্ত কিছু শুকিয়ে যায়। তো এই যে গরমের মধ্যে এমনিতে তো অগোছালো ঘর আমি দেখতে পারি না, ঘরের মধ্যে যদি কাপড়ের টাল পরে থাকে না, ওগুলো কতক্ষণে আমি গুছিয়ে রাখবো সেটা যেন মাথায় আমার কাজ করে। তারপরে আবার গরমকাল, এরকম ঘর যদি উলট পালট হয়ে থাকে, ছড়ানো ছিটানো হয়ে থাকে কাপড় চোপড়ে, দেখলে যেন আরও গরমটা বেশি লাগে। তো তার জন্য সাথে সাথে কাপড়গুলো এখন দেখো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে একদম জায়গা মতো গিয়ে কাপড়গুলো রেখে দেবো। আর কি জানো তো বন্ধুরা, গরম জল দিয়ে কাপড় যদি ধুই না, তাহলে দেখবে যারা আমরা রান্না বান্নার কাজ করি, আমার তো এই একটা বাজে অভ্যাস, রান্না করতে গেলেই দেখবে এই যে একটা করে নিই, হাতটা না কাপড়ের অন্য কাপড়ের মধ্যে না মুছে দেখবে আমি আমার নাইটি ফাইটির মধ্যে মুছে নিই। আর নাইটির দুইটা সাইড একদম পুরো ভিজে তো যা অবস্থা হয়ে থাকে। তো তার জন্য আমার সবসময় যে নাইটিগুলো পরি এগুলোকে আমার 1 মাস 2 মাস বাদে বাদে একটু গরম জল দিয়ে ধুয়ে নিই, তাহলে তেল চিটেটা আর পড়ে না। তো এবারে দেখো সমস্ত ড্রেস ফ্রেসগুলো একদম জায়গা মতো সাজিয়ে রাখছি। আজকে রান্নাটা পুরো ঠিকঠাকই আছে, না হলে আমার রান্নার অবস্থা যা থাকে তোমরা তো জানোই, তোমরা তো দেখলেই কী অবস্থা হয়ে থাকে। তো এদিকে দেখো আমসত্ত্বাগুলো তো শুকিয়ে গেল। তো একটা আমসত্ত্বা না এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো এটা এখন এই কৌটোটার মধ্যে নিয়ে নেবো। তো একটা তো আমার জন্য রাখলাম, আরেকটা এখন দেখো আমার মার জন্য এখানে নিয়ে নিচ্ছি কৌটোটার মধ্যে। তো এইভাবে ছোটো করে দিলাম, তাহলে মার খেতেও সুবিধা হবে, মার আর আলাদা করে কাটতে হবে না। তাই আমি মাকে ছোটো ছোটো করে এইভাবে দিলাম। অনেক সময় না কি বলো তো, দেখবে অনেক সময় কত কিছু নতুন জিনিস বানাই, কারণ বিয়ের আগে একটা জিনিস কোনো কিছু পারতাম না করতে, তখন তো সারা জীবন মা আমাদেরই করে করে খাওয়াতো। কিন্তু এখন যখন বিয়ের পর শিখে গেছি, একটা সময় নতুন কোনো কিছু করলে না সে ইচ্ছে করে মাকে যেন খাওয়াতে, মা বাবুর জন্য কোনো কিছু করতে। কিন্তু দেখবে তো আর কাছে না যে মন চাইছে পাঠিয়ে দেবো, মন চাইলেও তখন করতে পারি না। তো সেই ভেবে চিন্তে আগে রাখতে লাগে, তারপর সবসময় তো আর সময় সুযোগও হয় না। তো ও বলছে ও কালকে নিয়ে যাবে, যেহেতু ওর মঙ্গলবার আছে। তো তার জন্য দেখো এদিকে এখন আচারটাও বসিয়ে দিলাম। তোমাদের তো সেদিন বললামই যে বড়িগুলো দিয়ে আচার বানাবো। আমার মা আচার খেতে খুব ভালোবাসে, মা তো একটা সময় কত যে বানাতো তোমাদেরকে কি বলবো। সে অসুস্থ হওয়ার পর থেকে মা এগুলো আর পারে না। তো আমি যখন মাকে প্রত্যেক বছর আমি মাকে বড়ির আচার, তারপর চালতার আচার যখন যেটা হয় তখনই পাঠায়। মা কিন্তু আমাকে বলে না, বলবে আরও লাগবে না, মনে হয় আমার কি অসুবিধা হবে, আমার কষ্ট হবে, তার জন্য বলবে লাগবে না। কিন্তু আমি তো জানি মা খেয়ে ভালোবাসে, তো তার জন্য মার জন্য এগুলো বানিয়ে নিই। তো এদিকে দেখো বড়ির আচারটা বানিয়ে নিলাম, আর এদিকে আমসত্ত্বগুলো করে নিয়েছি। বড়ির আচার এখানে কিন্তু অনেকটা দেখেছো, তো এখানে শুধু মার জন্য না 3খানে পাঠাবো, তো তার জন্য কিন্তু অনেকটা করে বানিয়ে নিচ্ছি। আর সেদিন তো আমার ঘরের জন্য একটুখানি বানিয়ে নিলাম দেখলেই। তারপর এদিকে বড়ির আচার বসিয়ে আমি কিন্তু বাইরে ফুল গাছের মধ্যে জল দিয়েছিলাম। তারপর ওই ঘরের কাজ বিকেলের কাজ করলাম, ঘর দূর ঝাড়টার দিলাম, ওগুলো শেষ করে বড়ির আচারটা করে বাসন কুসন মেজে এদিকে দেখো চলে আসলাম এখন স্নান করে। এই যে কি যে শান্তিটা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দুপুরে খাওয়া দাওয়ার পর ও যখন চলে গেল, ও তো আসলো খেতে বসলো, ওকে খাবার দিতে দিতে ও তো ঝটপট করে খেয়ে নেয়, আর আমি আস্তে ধীরে খাই। ও খেতে খেতেই আমার আমি তো খেতে বসিয়ে দিলাম, ও খেয়ে নিল। তারপর আমি খেতে খেতে ও আবার এদিকে চলেও গেল। তো ও যাওয়ার পরে আমি খেয়ে উঠে আর কোনো দেরি করিনি, সমস্ত কিছু বানিয়ে নিতে বসে পড়লাম। তো তাই সন্ধ্যার দিকে কাজটা আমার সন্ধ্যার আগে বানিয়ে নিয়েছি। তো এদিকে স্নান টান করে ভিডিও এডিটিংয়ের কাজ করলাম। ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করে এসে এই যে দেখলে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে এবারে দেখো আচারগুলো এখন কৌটোর মধ্যে ভরে করে নিচ্ছি, কৌটোর মধ্যে ভর্তি করে নিচ্ছি। কি বলো তো, ও তো সকাল সকাল চলে যাবে, মঙ্গলবার হলো আমাদের, যেহেতু বিয়ের সিজন চলছে। তো ও আবার সকালবেলা এসে দোকানটা খুলবে। তো সকালবেলা একদম ফার্স্ট গাড়ি ধরে নাকি ধরবে, 7টার দিকে নাকি বেরিয়ে পড়বে। 7টার আগে আমাদের এখান থেকে একটা গাড়ি যায়। তো সকাল সকাল বেরিয়ে পড়তে পারলে সকাল সকালে চলে আসতে পারবে। আর যা পরিমাণে রোদ, এই রোদের মধ্যে তো নাজেহাল অবস্থা হয়ে যাবে, তাই যত তাড়াতাড়ি পারে চলে আসবে নাকি। তো সেই আচারগুলো তাই করে নিচ্ছি। তো আরও কয়েকটা জিনিস নিয়ে আসলো, তো ওগুলো এখন ব্যাগের মধ্যে ভর্তি করে তারপর একদম রেডি করে রেখে দেবো, তাহলে কাল সকালে যাতে কোনো আর অসুবিধা না হয়। তো এখন আচারটা ভর্তি করে নিচ্ছি। আর দেখো 3টা কৌটোর মধ্যে নিয়ে নিলাম, বললাম না 3খানে পাঠাবো, তার জন্য কিন্তু এতগুলো আচার করেছি। তো দেখলে বন্ধুরা সারা দিন এই গরমের মধ্যে আমি সারাটা দিন কিভাবে কি করে কাটালাম। তো তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবারও কোনো নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, ভিডিও এডিটিংয়ের কাজ শেষ করলাম, তো এখন আবার মোবাইলের আরেকটা কাজ নিয়ে যাব।